আল্লাহ পাকে মাদ্রাসার যা প্রয়োজন জুতার বাড়ি খাইয়ে দেশ থেকে পালাতে হবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম কলেজের টুকরা পোলাপান, আমি আপনাদের শাকিল খান ফিরে আসলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। এখন পর্যন্ত যত ভিডিও দেখছেন সম্পূর্ণ ভিডিওর থেকে এই ভিডিওটা আলাদা, কারণ ওয়াজ মাহফিলের ভিডিও আমি কোনোদিন ছাড়ি নাই। এই ভিডিওটা ছাড়তেছি কারণ একটা সময় আমার পছন্দের কিছু বক্তা ছিল, তার মধ্যে ইনিও একজন। দিনটা সত্যিই অন্যরকম ছিল, একেবারেই অসাধারণ। কারণ আমরা গিয়েছিলাম জয়পুরহাট জেলায় ভাতশা বাজার, মানে যেখানে আমরা সব সময় আড্ডা দেই, তার যে পাশেই গোপালপুর খেলার মাঠ, সেখানেই হচ্ছিল মাহফিল। আর সেই মাহফিলে এই মাহফিলের জন্য আমি অনেক দিন ধরে ওয়েট করতেছিলাম, কারণ এটা কোনো সাধারণ মাহফিল নয়। সাধারণ মাহফিল নয় বলতেছি তার কারণ আমি বেশ কিছু বক্তার ওয়াজ শুনতাম আর ভালো লাগতো, তার মধ্যে ইনিও একজন। এনাকে কম বেশি সকলেই চিনে, সুপরিচিত দেশ বরেণ্য আলেম হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা। মাশাআল্লাহ, তার কণ্ঠে অনেক মধু আছে। পার্কে পার্কে দৌড়াইলে আশা পূরণ হবে, আর কতদিন দাড়ি কাটলে তোমার আশা পূরণ হবে। দিনের মাহফিল, তাও চারদিকে এত মানুষ দেখে মনে হচ্ছে তার কণ্ঠে আল্লাহ এবং রাসূলের দুইটা কথা শোনার জন্য সকল কাজ ফেলে তারা ছুটে চলে এসেছে। আলহামদুলিল্লাহ। জনস্রোতে পুরো গোপালপুর যেন নিয়েছিল এক নতুন রূপ। মাঠের দিকে তাকালেই শুধু দেখা যাচ্ছে পাঞ্জাবি আর টুপি পরা মানুষের মাথা। এত মানুষের ভিড় দেখে বুঝাই যাচ্ছিল দিনের প্রতি মানুষের কতটা ভালোবাসা। হুজুর এখানে খুব বেশি সময় থাকেনি, কিন্তু যতটুকু সময় থেকেছেন তার প্রত্যেকটা কথা মানুষ গভীর ভাবে শুনেছে। আল্লাহ রাসূলের জীবন, কোরআনের বাণী আর আখিরাতের আলোচনা সব মিলে এক আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয়েছিল। সত্যি বলতে এমন পরিবেশে যোগ দেওয়াটাও একটা ভাগ্যের ব্যাপার। ভিডিওটা করা হয়েছিল এই মাসের 2 তারিখে, মানে মোটামুটি বেশ কিছুদিন হয়ে যাচ্ছে। এত লেট হওয়ার কারণ যেহেতু ব্লগে ভয়েস দিতে হয়, আর আমার ভয়েসের অবস্থাও একটু খারাপ, এজন্য রেগুলার ভিডিও দিতে পারতেছি না। এখনো পুরোপুরি সুস্থ হই নাই, কণ্ঠ শুনে বুঝতেই পারতেছেন আমি শারীরিক ভাবে এবং মানসিক ভাবে একটু অসুস্থ। আমার জন্য দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আপনাদের মাঝে আবার ফিরে আসতে পারি। যাই হোক, অনেকক্ষণ ধরে বকবক করতেছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। যদি বেঁচে থাকি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।